আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আমি কথা বলছিলাম একদিন আপনার সাথে, ওই যে খুলনা থেকে আমি বললাম না, লাভ লাইনে ছিলাম জি জি, আচ্ছা আচ্ছা। নৌবাহিনীতে। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছিল। আমি প্রায় 10টার দিকে, রাত 10টার দিকে করলাম, আপনাকে ডিস্টার্ব করলাম, জি প্রায় জি, 15 কথা। মিনিট ঘন্টার হ্যাঁ মতো হ্যাঁ, কথা বলছিলাম, অনেক জি কথা। মনে পড়েছে। আচ্ছা, তাহলে আপনি ওই আমি আয়াতের আব্বু আর আয়াতের আপনি জলিয়াপুর আর হাজবেন্ড। আয়াতের হ্যাঁ, রাইট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এক মিলে কেমন গেল আছেন? নাকি? আছি আলহামদুলিল্লাহ আচ্ছা, ভালো। আব্বু দেখো তো কিটা আসসালামু আলাইকুম। ভাই, ওর নামটা কি? আয়াত। আয়ান। আপনার নাম কি? আয়ান? আমার নাম আলামিন। না, ওর নাম বলছি ভাইয়া, বাবুর নাম। আব্বু আসলে দেখে দেখো, ওর নাম কি? বলো তো, এখানে বলো, ভাইয়া, জিজ্ঞাসা আপনার করতেছে, নাম সাউন্ডটা বলো। ক্লিয়ার না। আপনার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। সাউন্ড তো ফুল দিছি। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, এটা ওর ওর আচ্ছা, না, বয়সটা 5 বছর না, বাচ্চার? 5 বছর 8 মাস। আচ্ছা, প্রায় 6 বছর। ওকে, ছয় মানে বছর একদম আচ্ছা, একটু বলেন তো ভাইয়া ওর বিষয়গুলো, মানে ওর কি শুধু কথার সমস্যা নাকি? শুধু আসসালামু কথার আলাইকুম। সমস্যা। এমনি অন্য সবকিছু ঠিক সালাম আছে? সালাম দাও, সেলুট দাও, সেলুট দাও, সেলুট দাও, আচ্ছা। সেলুট দাও, সেলুট দাও। এই তো মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আয়ান। আয়ান। আয়াত বলো। ডাকো তো। বলো জি, বলো। ডাকলে ডাকলে রেসপন্স করে ভাইয়া? করে ওই রকম। আমি ডাকলে করে, ওর মা ডাকলে করে, বা ওর নানি নানা, মানে যেগুলো কমন আমাদের যেগুলো পরিচিত সেগুলো করে। আচ্ছা এবং জোরে ফোর্স করলে তখন কথা বলে আর কি, মানে ইয়ে করে আর আচ্ছা, কি, মানে রেসপন্সটা করে। রেসপন্স করে। আর আরেকটা জিনিস কি ভাইয়া, ওর কি শুধু কথা বলার সমস্যা নাকি অটিজম আছে? অটিজম, এটা কি নির্ণয় করছেন কোথাও? অটিজম, অটিজম আছে। অটিজম বলতে আপনি যেটা বোঝাচ্ছেন কোনটার কথা বলছেন? আচ্ছা, এখন তাহলে এই ওর যদি কথা বলা ছাড়া এমনি আর কি সমস্যা আছে? মানে ওর মানে অটিজম অস্থিরতা আছে মূলত। অনেক বেশি, জি, লাফালাফি করে, লাফালাফি করে, অস্থিরতা আছে। অস্থিরতা আছে। এখন ও তো। মানে এক জায়গাতে স্থির থাকতে পছন্দ করে না, লাফালাফি করে, আর একই খাবার কন্টিনিউ খাইতে পছন্দ করে। আর হচ্ছে হলো কি, যার সাথে মেশে তার সাথে মেশে, আর একা একা খেলাধুলা করতে পছন্দ করে, কারোর সাথে মেশে না। আর খাবার দাবার যেটা খায় সেটাই শুধু খায় কন্টিনিউ, মানে আচ্ছা, আলাদা ওর কোনো আই খাবার খেতে কন্টাক্টটা চায় না। কেমন? ডাকলে কি ও তাকায়? আই কন্টাক্ট আগে আগে একদমই ছিলই না, পরে আমরা যখন একটু চেষ্টা করছি এখন মোটামুটি একটু তাকায়, সম্পূর্ণ আচ্ছা না। আচ্ছা আচ্ছা। না, ওই যদি আমি বলি ভাই আপনাকে, যদি আই কন্টাক্টটা না থাকে, আর যেহেতু, ঠিক আছে ভাই, ওকে ছেড়ে দেন, আপনি অসুবিধা নাই। আই কন্টাক্ট না থাকলে, হ্যাঁ, আর কারোর সাথে মিশতে না চাইলে, একা একা খেলতে পছন্দ করলে, এই ধরনের ক্ষেত্রে, আর বিশেষ করে স্পিচ নাই, কথা না থাকলে, মানে কয়েকটা যখন একসাথে মিলে যায় তখন আমরা অটিজম বলি আর কি। হ্যাঁ, তো অটিজম যেহেতু, আছে। হ্যাঁ, যেহেতু এমনি অন্য কোথাও কি অ্যাসেসমেন্ট করছেন, কোথাও মানে দেখাইছেন, ওরা বলছে এরকম তো কিছু তো না, না? ঢাকা ডক্টর, নাম কি, নাজমুল হাসান, ঢাকা পপুলারে নাজমুল হাসান স্যার বসেন না, হুম হুম। নাজমুল হাসান স্যারকে দেখাইছিলাম, শিশু বিশেষজ্ঞ। আচ্ছা আচ্ছা। উনি উনি নিউরো, কি অটিজম বলছেন? হ্যাঁ অটিজম বলছি, হ্যাঁ। অটিজম আছে। এখন ভাইয়া আমি বলি, মূলত যে লক্ষণগুলো মানে আপনাকে বললাম, আরো অনেকগুলো লক্ষণ আছে। এরকম বেশিরভাগ, যদি মিনিমাম 4-5টা লক্ষণ যদি মিলে যায় তখন আমরা মনে করবো যে তার অটিজম আছে। যেহেতু আপনার বাচ্চার আই কন্টাক্টটা নাই বা ছিল না, চেষ্টা করতেছেন, স্পিচেরও সমস্যা, আবার সে কারোর সাথে মিশতে পছন্দ করে না, একা একা খেলতে পছন্দ করে, এই এইসব ক্ষেত্রে আমরা নর্মালি, মানে কমনলি অটিজম বলা যায় আর কি ওকে। আচ্ছা, এখন ওর যেহেতু ওর মা আমাদের কোর্সটা নিয়েছেন, আপনিও দেখেন কিনা আমি জানি না, অটিজম ম্যানেজমেন্টের জন্য আমাদের কোর্সটা দেখুক, ওটাতে আছে। এখন আমরা আজকে মূলত বসছি ওর স্পিচ সমস্যা নিয়ে।
স্পিচের জন্য তো কোথাও থেরাপি দিচ্ছেন না মনে হয়, না? স্কুলে দেয় থেরাপি, স্কুলে ভর্তি আছে, ওখানে স্কুল থেরাপি দেওয়া হয় এবং আউটডোর ভাবে যখন পাবে, যখন সময় পাই তখন দেওয়া হয়। ও এখন বাংলাদেশ সেনাবাহিনীর ওটা প্রয়াস আছে না, প্রয়াস, হুম, হুম। ওকে একটা প্রয়াসে প্রয়াসে দিছেন? ভর্তি আছে। ও কি প্রয়াসে আউটডোরে হ্যাঁ দেখায় প্রয়াস, নাকি ভর্তি? আউটডোর নয়, ভর্তি রেগুলার ছাত্র। এবং মানে এমনিতে রুটিন অনুযায়ী যা পায় তা তো দেখাই, বাট আমি যেদিন ক্লাসে নিয়ে যাই, আমি সুযোগ পেলে একটু আউটডোর দেখাই। আচ্ছা, আচ্ছা। এখন তাহলে ভাই আমি সরাসরি ওর কথা ওগুলো নিয়ে, যেহেতু আপুর সাথে আমার কথা হয়েছে, ওর মার সাথে যেহেতু আমার কথা হয়েছে আগে, কথা বলে না, এটাই তো মূল সমস্যা এখন। এখন এই জন্য আমি কিছু এটাই মূল বাসা সমস্যা। আমি একটা রিপোর্ট তৈরি করেছি ওর জন্য। রিপোর্টের ভিত্তিতে আমি একটা আপনাকে সাথে আমি শেয়ার করি আর কি, যেহেতু আমাদের ভিডিওটা 40 মিনিটের, জুম ভিডিওটা আর কি 40 মিনিট পরে নিজে নিজে শেষ হয়ে যায়। আবার দরকার হলে ইন করবেন, একই লিঙ্কে আবার জয়েন করবেন। আমি যে রিপোর্ট গুলো তৈরি করছি, ওকে কি আপনারা, আমি ফার্স্ট একটু জানতে চাই, বাসায় কি আপনারা ওকে মোবাইল দেখতে দেন, কোনো ডিভাইস, মোবাইল, টিভি? না, আগে ছোট থেকে দেখছি, এখন আর এখন তেমন কেউ দেখে না এখন। হ্যাঁ, না, আচ্ছা, ঠিক এখন আছে। মোবাইল ওরকম নেশা আসক্ত নেই। ওইটা যদি না দেন, ঠিক আছে। মোবাইলটা মানে মোবাইল অর্থাৎ স্ক্রিনটা বন্ধ থাকুক। যেহেতু ওকে এখন কথা বলার জন্য যে চেষ্টাগুলো করতে হবে, ওকেও চেষ্টাগুলোর মধ্যে আগে আনতে হবে। যার কারণে ডিভাইসটা টোটালি টিভিও সে না দেখুক আপাতত। পরে সে রুটিন করলে রুটিনের মাধ্যমে সে দেখবে। আমার বাসায় কোনো টিভি নাই, টিভি ছিল, টিভি আমি মানে সরে রাখছি। আচ্ছা, তাহলে তাহলে ভালো কথা, ভালো কথা। এমনিতে রুটিনের কথা বলতে চাই কি, রুটিনের মধ্যে অনেক সময় ডিভাইস ডিভাইস হিসেবে মানে যারা একটু বিনোদনের জন্য কিছু সময়ের জন্য দেওয়া যায় আর কি। এখন আপনাদেরকে 1 নাম্বার যেটা করতে হবে, আপুর সাথে তো আমরা, উনি যেহেতু আমাদের মিটিং এ ছিলেন, ওখানে কিন্তু বলছি বাচ্চাদের জন্য আগে প্রথম 1 নাম্বার প্রায়োরিটি হচ্ছে রুটিন। মাস্ট বি রুটিনটা করতে হবে। রুটিনটা করতে হবে ভিজুয়াল। ভিজুয়াল মানে যাতে দেখা যায়, ছবি আকারে আর কি, ওর ছবি সহ রুটিন। আপু আপনাকে তো বলছিলাম, আপনাদেরকে তো বলছিলাম রুটিনের কথা। রুটিনটা আপু 1 নাম্বার, রুটিনটা লাগবে। বাসায় রুটিনটা করে আপনার মানে যে ওয়ালে ঝুলাই দেওয়া আর কি। যদি এই ব্যাপারে আপু ক্লিয়ার কিনা আমি জানি না, যেহেতু আমরা আগে আলোচনা করছিলাম, ক্লিয়ার না হলে পরে আবার দরকার হলে জেনে নিন। ওর ছবি তুলে তুলে, ওর বিভিন্ন মোমেন্টের ছবিগুলো তুলে এটা রুটিন করতে হবে, যেটা দেখা যাবে। হ্যাঁ, ওটা ওয়ালে থাকবে। তো ওই রুটিনটা সে হ্যাঁ, আমি ওর ওই করছিলাম, অনেকগুলো ছবি তুলে অ্যালবাম করছি একটা, যা আমার ওর করছেন। মায়ের, তারপর নানির, ও না দাদার অ্যালবাম আচ্ছা, আচ্ছা। করা আছে একটা। যেমন আমি বলি, রুটিনটা হচ্ছে ও সকাল থেকে রাত পর্যন্ত যা করে ওই কাজগুলো ছবি আকারে থাকবে ওয়ালে। এখন ও যে কাজটা করতে যাবে ওই ছবিটা সে ধরবে, ধরে সে তুলবে। তো রুটিনের ব্যাপারে দরকার হলে আলাদাভাবে ক্লিয়ার করে দিব আপুকে পরে। আমি এমনিতে ওর কথা মানে স্পিচ সমস্যা নিয়ে একটু বলি। রুটিনটা হচ্ছে 1 নাম্বার আর কি। এক্ষেত্রে ডিভাইস সে আপাতত দেখার দরকার নাই। তারপর ওকে হচ্ছে বাচ্চাকে প্রচুর সময় দিতে হবে, ওর সাথে প্রচুর কথা বলতে হবে, প্রচুর সময় দিতে হবে। যেমন ছড়া বলা, বা কবিতা বলা, গান, বিশেষ করে যেমন আমরা মুসলমান হিসেবে আমরা সূরা দোয়া এগুলো শিখাই বাচ্চাদেরকে। এগুলো কিন্তু হ্যাঁ স্পিচ থেরাপির মধ্যে পড়ে যায়। যখন আপনি দোয়া পড়াবেন, সূরা পড়াবেন, এগুলো কিন্তু স্পিচ থেরাপির মধ্যে পড়ে। আর খেলার ছলে ওকে আপনি বিভিন্ন ছড়া, রাইমস, গল্প এগুলো বলতে থাকতে হবে। অর্থাৎ আসলে কি জানেন, ওদেরকে প্রচুর সময় দিতে হবে, সময়টা দিতে হবে। জি। আর একটা অনেক কথা বলতে হবে ওদের সাথে। এখন কথাগুলো হচ্ছে মনে করেন যখন যে কাজটা করবেন ওর সাথে বাসায়, সেই কাজটা যেমন আপনি ওকে বললেন যে গ্লাসটা নিয়ে আসো, তাহলে গ্লাসটা যখন সে নিয়ে আসবে আপনার কাছে, তখন তাকে ধরে ধরে বলতে হবে গ্লাস, এটা গ্লাস। যেমন এটা যদি মনে করেন যে কলম, তখন তাকে মুখ দিয়ে মানে আপনি বলবেন যে এটা কলম, এটা কলম, এটা কলম, মানে অর্থাৎ সেটা শুনবে, আপনি যত বলবেন সেটা শুনবে। এরকম নিত্য প্রয়োজনীয় বাসার যে কাজগুলো আপনারা নর্মালি ওকে নিয়ে করেন, ওগুলো কিন্তু সাথে সাথে আপনারা বলবেন, যেটা করবেন সেটা বলবেন। এমনকি হ্যাঁ, এই বুঝতে যে পারছি। মনে করেন এই কলমটার কালার হচ্ছে কি নীল, আপনি যখন কলম বলবেন সাথে এটার রং যে নীল সেটাও বলবেন, তাহলে একটা কলম দিয়ে সে কয়েকটা শব্দ শিখে ফেলবে। সে রং চিনবে, নীল কালার। হ্যাঁ, তারপরে তাকে যে আপনি কলম শিখাচ্ছেন এটাও শিখলো সে। বা তারপরে আরো কিছু বলতে পারেন বানিয়ে বানিয়ে। হ্যাঁ, কলম দিয়ে আমরা কি করি, কলম দিয়ে আমরা লিখি, কলম দিয়ে আমরা কি করি, কলম দিয়ে আমরা লিখি। তাহলে সে লেখা শব্দটাও শিখে ফেললো। ভাইয়া পিছনে একটু দেখেন, ও কি পড়ে যাবে, ও কোথায় দাঁড়াইছে, একটু দেখেন তো।
ওই দেখেন ওর ছেলেটার এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ করবে না না, করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা, আমরা ওকে শাশুড়ি এক সহ আমরা সবাই মানে দেখতেছি, মনোযোগ দিয়ে সহকারে আপনার কথা শুনতেছি আর কি। জি জি, আরেকটা এটা আমার হচ্ছে মিয়া, ওকে মিয়া। ওকে বাচ্চাকে একা খেলতে দেওয়া যাবে না। ওকে একা একা খেলতে দিবেন না, যেটা ও পছন্দ করে ওটা দিবেন না, একা খেলতে দিবেন না। তারপরে হচ্ছে ওকে বই, মানে যে যখন কোনো কিছু করবেন ওকে নিয়ে বই পড়াবেন বা কিছু করবেন, ওর সাথে আপনি হোক ওর মা হোক, যিনি যে পড়াবে ওকে বা কাজ করবে যে কোনো কাজ, টেবিল ওয়ার্ক, ওটা কিন্তু 1:1 করাবেন। মানে ওর সাথে ও এবং আপনি মনে করেন, তারা আপনাদের মাঝখানে আর কেউ থাকবে না, রুমের দরজা বন্ধ করে ওকে 1:1 বা ওর মা যদি ওকে নিয়ে বসে সেখানে ওর বোন থাকবে না, আপনারা কেউ থাকবেন না, 1:1 বসে ওর সাথে কাজ করতে হবে। এটা যদি বই পড়ে বা যাই যাই করে 1:1, তাহলে ওর মনোযোগটা করে থাকবে। সামনাসামনি বসে বসে আর কি। হ্যাঁ মানে ওখানে আর কেউ থাকবে না, মানে যিনি বসবে আপনাদের মধ্যে উনিই বসবে ওকে নিয়ে, বাকি জনরা সরে যাবে। কারণ অন্য ধরুন ওর বোন আসলো আর কেউ আসলো, আপনারা কথা বলতেছেন, ওর মনটা ওখানে চলে যাবে। এই জন্য মানে 1:1 ওকে কাজ করাতে হবে, যাই করবেন আর কি বাসায়। আরটা হচ্ছে খাবার খাওয়ানোর সময় টিভি দেখানো যাবে না, যেহেতু টিভি নাই এক্ষেত্রে আর বলতেছি না। তারপরে মোবাইল, অনেক সময় আমরা খাবার খাওয়ার সময় মোবাইলটা দিয়ে রাখি মানে সুবিধার জন্য, হ্যাঁ ওইটা এখন করবেন কম না। দেখেন। হ্যাঁ আপনারা তো করতেছেন না, আমি এটা অবশ্য যেহেতু রিপোর্টটা আমি তৈরি করে রাখছি আপনাদের জন্য সুবিধার জন্য, আপনারা দুজনেই জব করেন, এই জন্য আমি এটা রেডি করে রাখছি আর কি। আরেকটা বিষয় হচ্ছে ওকে সমবয়সী বাচ্চার সাথে খেলতে দিবেন। এখন এরকম বাচ্চা আছে কিনা আপনার আশেপাশে, যদি থাকে তাকে আরে খেলতে দিবেন। বাচ্চাদের সাথে মারে, অন্য কোনো বাচ্চা আসলে ধাক্কা মারে অথবা মানে মারে, এরকম ওই যে সমস্যা। মারে বাচ্চাগুলোকে বুঝাইতে হবে আর কি, এটা আবার আলাদা একটা, একটু বুঝাতে হবে বাচ্চাদেরকে, প্রয়োজনে তাদেরকে খুশি করবেন টুকটাক কিছু একটা দিয়ে বাচ্চাদেরকে, যেমনি খুশি করে আর কি। অর্থাৎ ওর বন্ধু বানাবেন, বন্ধুগুলোকে বুঝাই দিতে হবে যে ওর এটা সমস্যা, তোমরা একটু ওকে মারবে না, বা ওকে বুঝাবেন যে এটা তোমার বন্ধু, বন্ধুকে মারে মারে না, বন্ধুর সাথে খেলে। ওই স্কুলে, স্কুলে ঠিক আছে, স্কুলে যখন বন্ধুরা থাকে ওর পাশাপাশি হুম, ওগুলো মানে ঠিক আছে। বন্ধুত্ব ব্যাপারটা একটু তৈরি করা আর কি। মানে ওকে হ্যাঁ মানে মানুষের ভিতর যে কোনো ভাবে ওকে টিমের মধ্যে রাখা আর কি, টিমের মধ্যে রাখলে ওর মধ্যে জিনিসগুলো কাজ করবে, যেহেতু আপনারা দুজনেই জব করেন। আরেকটা বিষয় হচ্ছে, যেমন স্কুলে তো ভর্তি করাইছেন, তারপরে আরেকটা কথা বলি, বাস্তব জিনিসগুলোকে, জিনিস যে কোনো জিনিসের বাস্তব বাসায় যে যে কোনো জিনিস, যে কোনো কথা, যেটা আমি আগেও বলে দিচ্ছি আপনাকে, যেমন কলম দিয়ে বললাম না, এরকম যে কোনো প্রয়োজনীয় জিনিসের ওকে অর্থপূর্ণ শব্দটা শেখাবেন সবসময়। আমরা বাচ্চাদের কোনো সময় আদর করে একটু মানে সঠিকটা বলি না, মানে আদরের ভাষায় বলি, কিন্তু ওকে অর্থপূর্ণ শব্দটাই শেখাবেন, যাই শেখান, যাই বলেন। সেটা যদি আপনার, ও যে সঠিক খাটের সঠিক উপর করে বলবো। দাঁড়াইছে, খাটের মধ্যে আমরা কি করি, ঘুমাই। এখন ওকে আপনি যেমন ও যে পিছনে দাঁড়াইছে, আপনি ওকে বলতে পারেন যে এইভাবে তুমি দাঁড়াবে না, আমরা এই খাটে এভাবে ঘুমাবো, মশারিটা খাটাবো। অর্থাৎ প্রত্যেকটার অর্থপূর্ণ মানে ভাষা দিয়ে দিয়ে তাকে কথা বলবেন। তাহলে ও যখনই কথা বলুক সেটা তো আসলে আল্লাহর হাতে, কিন্তু অ্যাটলিস্ট ওর ব্রেইনে বিষয়গুলো ঢুকুক। হ্যাঁ, ঢুকতে ঢুকতে এক ক্যাচ সময় করবে আর কি। যখন তার মধ্যে কখনো স্পিচ যদি চলে আসে, তখন তার ভিতর শব্দগুলো কি থাকবে, ভান্ডার হয়ে থাকবে, স্টক থাকবে। আপনি যে বলতেছেন ওগুলো ব্রেনে স্টক থাকবে। যখন সে কোনোদিন ইনশাল্লাহ সে যদি কথা বলা শুরু করে, তখন দেখবেন যে তার স্টক থেকে সেগুলো বের করতেছে। অনেক সময় কিন্তু বাচ্চাদের স্টকে কথা থাকে না, শব্দ থাকে না, ভোকাবুলারি থাকে না, একা একা বড় হয়। একা একা বড় হওয়ার কারণে অনেক শব্দ তারা শিখে না, তার ব্রেইনেই থাকে না, সে কথা বলবে কিভাবে। এই জন্য আপনি যত বলবেন অর্থপূর্ণ শব্দগুলো, তত তার ব্রেইনে এগুলো ঢুকবে, জমা থাকবে এগুলো, সে তার প্রয়োজন অনুযায়ী সে একদিন ব্যবহার করবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস করা যায়, যেমন ওই যে আপু আপনি, আপনারা কি ওকে ছবি যুক্ত কোনো কার্ড দিয়ে কি কাজ করেন বাসায়? আমাদের ছবিগুলো আর কি এগুলো। না, ওই যে না এমনি এমনি টাতি লাগানো এগুলো ছিল। মনে মানে করেন, ওই ইয়ে আছে না, ওই ক্যাটালগ গুলো আছে না, ওই কাঠের কাঠের যেগুলো ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ ওগুলো হ্যাঁ। লাগানো। যেমন ওদের অ আ, তারপরে হাতি ঘোড়া হরিণ এগুলো আছে না, যেমন এগুলোতে আমি কাজ বলি, করে। যেমন আমি বলি আপেল, হ্যাঁ ফল, আম, আপেল, কাঁঠাল মনে করেন, বা ফুল,
বা পাখি, এই ধরনের বিষয়গুলোর বিভিন্ন কার্ড পাওয়া যায়, এটাকে ফ্ল্যাশ কার্ড বলে। হ্যাঁ, কার্ড আছে। হ্যাঁ, ওই ধরনের ছবি দিয়ে দিয়ে এটা কি এটা কি এভাবে দেখায় দেখায় তাকে মানে কথা বলতে পারেন। যেমন আমার কাছে একটা বই আছে, এই বইটার মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো যারা কথা বলে না তাদের জন্য বেশ ভালো। মানে অনেক কিছু আছে এই বইটার মধ্যে, অনেক কিছু আছে। তো এইটার মধ্যে এই যে এইটা যদি তাকে মানে দেখাতে পারেন, এটার ভিতরে অনেক শব্দ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ এগুলো জমা আছে। তারপর মনে করেন এই জিনিসগুলো করাতে পারেন, এগুলো তো মনে হয় আপনাদের কাছে আছে, কাঠের জিনিস বললেন না, এগুলো আছে না? এই হ্যাঁ, যে এগুলো আছে হ্যাঁ সব। ঠিক আছে, এগুলি এগুলি দিয়ে কাজ করাবেন। করাবেন আবার মুখে বলতে হবে, মুখে তাকে বারবার বলতে হবে এগুলো। একটা জিনিস, ও যে কোনো তার প্রিয় খাবারটা তার থেকে মানে আজকে সে খাবে একটু পরে, আপনি ইচ্ছা করে এটা দূরে রাখবেন, হাতের নাগালের বাইরে, যাতে সে এটা আপনার থেকে চায়। মানে তার তো খেতে মন চাচ্ছে কিন্তু সে ধরতে পারতেছে না খাবারটা, এমন ভাবে রাখতে হবে একটু দূরে, যাতে সে নাগাল না পায়। নাগাল না পেলে কি করবে, তখন সে আপনাদের কাছে আসবে, আমাকে এটা দাও। হেল্প নেয়, সে হাত দিয়ে টেনে নিয়ে যায় আর কি, মুখ না দিয়ে বলে না। টানলে হবে না, বলো যে এই কথা বলো, বলে। টানলে টানলে হবে না, টানাটানিতে কষ্ট দিয়েন না, বলবেন যে হ্যাঁ, তুমি হ্যাঁ, বলো, হ্যাঁ, এটা কি। সে তো আসলে বলতে পারবে না প্রথমে, পরেরটা পরে ইনশাল্লাহ। এখন কিন্তু প্রথমে তো সে বলতে পারবে না, তাকে একটু চেষ্টা করানো, সে তারপরে কিছুক্ষণ চেষ্টা করার পরে তাকে বলবেন যে ঠিক আছে এটা হচ্ছে তোমার খাবার, বা এটা তোমার এটা নুডলস বা যাই হোক, সেটা তাকে ওখান থেকে নিয়ে তার হাতে তারপর দিবেন। কিন্তু তার মধ্যে মানে সমস্যা ক্রিয়েট করাইতে হবে তাকে। সে সমস্যায় পড়লে অনেক সময় বাচ্চাগুলো কি মানে কি জানেন, অনেক সময় ইচ্ছা করে বলতে চায় না, হয়তো হ্যাঁ, সমস্যায় এরকম পড়লে, আসতো। হ্যাঁ অনেকে আছে আর কি, সমস্যায় পড়লে কিন্তু ঠিকই তার প্রয়োজনে কথা বলে, এরকমও অনেক সময় থাকে। তো এই জন্য একটু সমস্যা তার ভিতর সৃষ্টি করতে হবে আর কি। আরেকটা জিনিস বলা যায়, আরেকটা বিষয়, কথা বলার জন্য কখনো তাকে আপনারা জোর করবেন না, বলো বলো বলো, আমরা বাচ্চাদেরকে বলি না বলো 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 করো, দেখো দেখো দেখো, মানে এই যে একটা প্রেশার ক্রিয়েট, এটা করা যাবে না। মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল ওয়েতে কথা বলবেন, যেটা বলবেন সেটা তাকে মানে শব্দ দিয়ে বলবেন, তাকে আমি বারবার অর্থপূর্ণ, বলবো বাবা, হ্যাঁ কিন্তু জোর করবেন না অন্য আর কি, বিষয় বলবো। জোর করা যাবে না। আরেকটা হচ্ছে যেমন আপনারা এই যে বাসায় বাবা মা আছেন, মানে মাঝে মাঝে দলবদ্ধ হয়ে কিছু খেলতে পারেন, যে কোনো একটা খেলা, মানে চলো আসো আমরা খেলি, যেমন আমরা লুডো খেলি না ওরকম আর কি। তো কয়েকজন মিলে একটা গোল হয়ে, মানে যে কোনো ওর সাথে কি করবেন, কবিতা, গান, ছড়া, ওর যেগুলো রাইমস আছে, আপনারা গোল হয়ে 4 জন মিলে বসবেন, বসে আসো আমরা এই রাইমসটা পড়ি। একবার মা বলবে, একবার আপনি বললেন, এবার ওকে বললেন যে দেখি তুমি বলো, মানে ও পারুক বা না পারুক ওকে চেষ্টা করাবেন, তারপর ওর বোনকে দিয়েও বলাবেন প্রয়োজনে। দলবদ্ধ হয়ে যখন গোল হয়ে বসে আপনারা এই আনন্দের খেলাগুলো খেলবেন, তারপরে যদি একটা শব্দও যদি বলতে পারে, আপনারা কি করবেন, হাততালি দিবেন, মানে হাততালি দিয়ে ওকে উৎসাহিত করবেন। উৎসাহ দেবো আর সে কি। যদি একটা শব্দ যদি বলতে পারে, সে তা আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ সে ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। এরকম আসলে অনেকগুলো টিপস আসলে দেওয়া যায়, আমি তো আসলে একসাথে মানে একটা রিপোর্ট তৈরি করেছি বিদায় বললাম, আপনারা এগুলো ফলো করেন আর কি। আর আরেকটা জিনিস আছে, যেমন ও কি, আচ্ছা ভাইয়া ও কি পড়াশোনার ব্যাপারটা কি, ওর কি আপনার লিখতে পারে, মানে ওই জায়গাটা কেমন? লিখতে পারে না, পড়তে পারে আর কি। আলিফবা বলতে পারে, আলিফবা সব বলতে পারে। যে আমি আপু, বলবো আপু ও আপনাদের বলবে। সাউন্ডটা ক্লিয়ার না, একটু সাউন্ডটা ক্লিয়ার না। আলিফবা আছে না, হ্যাঁ হ্যাঁ আলিফবা আরবি অক্ষর। অক্ষর সব বলতে পারে। তারপরে এক অক্ষরে যেমন ক, খ, তারপরে 10 পর্যন্ত আমি ধরবো, এটা বল, এটা আলি 1 2 এরকম 2 3 বার বলবো, ও বলবে এরকম আর আচ্ছা কি। মাশাআল্লাহ, কিছু তো বলতে পারে। লিখতে চায় না, লিখতে চাই না, লিখতে দিলে ওর মনে করেন নাম লিখবেই না, আচ্ছা হয় ও শুয়ে লিখতে না পড়বে। চাইলে ওকে আপনারা ছবি আঁকতে দিচ্ছেন কখনো, ছবি আঁকতে দেন? হ্যাঁ, ছবি, এই যে রং পেন্সিল, ওর পেন্সিল নিয়ে ছোটজন খেলতেছে। আচ্ছা ওর খাতার অভাব নেই, রং পেন্সিলের অভাব নেই, কোনো কিছু নেই, সব সিলেট চক দিয়ে চেষ্টা করছি।
নিলে ওই কিছুক্ষণ ঘিচিবিচি করে করে আবার হাত মানে মানে দুর্বলতা দেখায়, হাত ধরে না, তারপর গায়ের উপরে শুয়ে পড়বে মানে এরকম আচ্ছা আচ্ছা আর কি। আর আচ্ছা অস্থির হয়ে যায়, একটু জোর করলে অস্থির হয়ে যায়, না একদম আপু, হাইপার আপনি হয়ে যায়। এক নাগাড়ে করাবেন না। ওকে 10 মিনিট 15 মিনিট, ও যেহেতু অস্থিরতা আছে তো 10-15 মিনিট পর পর ওকে একটু ব্রেক দিবেন। ওর পছন্দের, ওকে যখন আপনি লেখাবেন ওর পছন্দের কোন একটা খাবার পাশে রাখবেন, মানে দিবেন না, বলবেন যে তুমি যদি এই লেখাটা শেষ করো তোমাকে আমি এটা দিব। মানে ওর পছন্দের কোনো জিনিস বা সেটা খেলনাও হতে পারে, খেলনাও হতে পারে, খাবার হতে পারে। তুমি এবং ও 10-15 তো কি খায় জানেন, স্প্রিট আছে, 7 আপ, এগুলো পছন্দ। না, এগুলো তো আসলে এগুলো তো ঠিক না, খাওয়ার না। এগুলো তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, দোকানে মানে গেলে পছন্দের খেলনা আছে না, পছন্দের খেলনা টেলনা নাই ওর, ওরকম কিছু রাখবেন। বাঘ বাঘ 2টা বাঘ নিয়ে এরকম এরকম সামনাসামনি করবে, এরকম এরকম লাফাবে, হ্যাঁ 2টা হ্যাঁ, বাঘ অসুবিধা নাই, আপনি ওটা রাখবেন সামনে, বলবেন যে তুমি এটা লিখলে তোমাকে এটা দিব। এবং ওকে ও এরকম দশ এরকম পনেরো করবে মিনিটের বাঘ কিন্তু বেশি পয়সা রাখবে। আপু 10-15 মিনিটের বেশি ওকে জোর করে কোনো কাজ করাবেন না। ওর যেহেতু অস্থিরতা আছে, মিনিমাম 15 মিনিট পর পর ওকে আপনারা বলবেন যে হেঁটে আসো, ব্রেক দিবেন। 10 মিনিট পর পর বা 15 মিনিট পর পর ব্রেক দিবেন। মানে কিছু একটা মুখে, মনে করেন একটা আঙ্গুর আঙ্গুর আছে না, মনে করেন একটা আঙ্গুর রাখলেন, আঙ্গুরটা ওর মুখে ঢুকাই দিবেন, তাহলে কি হবে, ওর ভিতরে একটা এনার্জি আসবে। তারপরে অথবা 10-15 মিনিট পর পর বলবেন যে তুমি একটু হেঁটে আসো, বা কোনো একটা কাজ করতে দিবেন আপনার, অর্থাৎ একটু ব্রেক দেওয়া। যেহেতু ওর ভিতরে অস্থিরতা আছে, ওকে যদি আপনি একটানা কাজ করাতে চান ও বিরক্ত হবে। এখানে আমি আরেকটা একটা জিনিস জিনিস সেটা দেখাই, হচ্ছে এগুলো কি, আমাদের কাছে কিছু আইডিয়া আছে তো, দেখেন এই যে জ্ঞান বক্স, এগুলা দেখছেন কিনা জানি না, এগুলো খুব কিউট আছে কিন্তু। আমার। জ্ঞান বক্সের পরে আমি কিনছি, কিনছেন এটা না, আছে। এটা আপনারা তো চিনেন। এই ধরনের মানে অর্থাৎ ওকে ওকে মানে আকর্ষণীয় বিষয়গুলো দিতে হবে, মানে আকর্ষণ করার মতো। মানে ওর ভিতরে যে আনন্দটা সৃষ্টি করতে হবে। যেমন আরেকটা টিপস বলি আপনাদেরকে, বোতল আছে না, বোতল, পানির বোতল, পানির মিনিমাম 2-3টা বোতলে 2-3টা কালার দিবেন। যেমন লাল রং, হলুদ রং, মানে যে কোনো রং দিবেন ওকে ঢুকানোর জন্য। ও যখন পানিগুলার ভিতর যখন রংগুলা দিবে, ওটা একটা ওর ভিতরে আনন্দ সৃষ্টি হবে। মানে এরকম আর কি, মানে অনেক ভাবে আনন্দ দেওয়া যায়। কিছু আনন্দের কাজ করাবেন ওকে মাঝে, মানে যখন ওকে দিয়ে পড়ালেখা করাবেন বা কিছু বলাতে চাচ্ছেন, ওই সময়তে ওকে ওই আনন্দের কিছু কাজ দিয়ে রাখবেন ওকে। এখন ও কিসে আনন্দ পায় এটা একটু আমাদেরকে খুঁজে বের করতে হবে আর কি। তো গ্লাস আছে না, গ্লাস, আয়না, আয়না, মিরর, মিররের সামনে দাঁড়িয়ে অনেক মজা করে আর হাসাহাসি করে অনেক, আচ্ছা আচ্ছা, তাই তো একা ভালো। একা। ও যেটা পছন্দ করে ওই কাজটা একটু তখন করাবেন, যখন ওকে পড়তে দিবেন বা কোনো না, কাজ করতে এই দিবেন। জন্য আমি ওয়াইড ড্রেসিং টেবিলের আয়না গ্লাস একবারে বড় করে লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আবার কি আছে, ওর করে রাতের বেলা পছন্দের। ঘুমানোর আগেও মনে হয় যে কার সাথে কথা বলতেছে, ঘুমানোর আগে একা একা একদিকে তাকে একদিকে কিছু তাকে কি থাকে। জানি বলতেছে, ও মানে ও মানে মনে হয় যে ভয় লাগে যে কোনো হ্যাঁ, অসুবিধা না আপু, মানে ওর পছন্দের কাজটাই দিবেন। ওর পছন্দের কাজ দিয়ে যদি কোনো কাজ করান তাহলে ও কাজটা ভালোভাবে করবে এক্ষেত্রে। তো মূল মূল কথাটা হচ্ছে আসলে কথার জন্য, কথা বলাটা শেখানোর জন্য ওকে ওর সাথে অনেক কথা বলতে হবে আর কি। এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম ছড়া, বা আপু অসুবিধা নেই আপনি যদি এগুলো ফলো করেন। আমরা এখন যেগুলো আলোচনা করলাম, এখন আসলে টিপস আসলে অনেক ভাবে দেওয়া যায়, আরো অনেক টিপস হয়তো দেওয়া যাবে। আপু মাঝে মাঝে মেসেজ করবেন, আপু কি আপু মেসেজ করবেন, তোমার অসুবিধা নেই। অস্থিরতাটা বেশি, তাই না আপু? এখন হচ্ছে আমি কি মনে করেন, ধরেন হচ্ছে ওই নাজমুল হাসান স্যারকে যখন দেখাইছিলাম, দেখানোর পর উনি ওষুধ দিছিল, ওই ওষুধগুলা খাওয়ানোর পর তখন আমি বাড়িতে গেছিলাম। বাড়িতে গেলে ওই যে কবিরাজ, তারপরে সে ওষুধ মশুদ থাকে না, অনেকেই বলে খাও, এসে ওগুলো ভরসা করে এই ওষুধগুলো ছেড়ে দিয়ে ওই ওষুধগুলো খাওয়াইছিলাম। খাওয়ানোর পর তখন আবার সিএমএস এ ওই ডাক্তার, মাঝে মাঝে ডাক্তার দেখে, ও দেখছিল, দেখার পর বলছিল আপনি কেন ওষুধ ছাড়ছেন। ওই ওষুধগুলো খেলে ও প্রচুর ঘুমায়, আপু একদম বেভোর হয়ে ঘুমায়। আমরা আপু ওষুধ ওষুধ বিষয়টা আমরা সাপোর্ট করি না। যদি শারীরিক কোনো সমস্যা থাকে আপু, শারীরিক কোনো সমস্যা থাকলে অবশ্যই সে ওষুধ খাবে। হ্যাঁ, ওর তো শারীরিক কোনো সমস্যা নেই, শুধু সমস্যা নাই। অস্থিরতা, হ্যাঁ, না না, এখন শুধু অনেক অস্থিরতা।
ডক্টররা মানে ওষুধ দেন যেটা খেলে বাচ্চারা ঘুমায়। ওটা আসলে শারীরিক কোনো প্রবলেম না থাকলে আসলে দরকার নাই। আপনি ওকে এই যে থেরাপি গুলো আছে ওগুলো দেন। স্কুলে যেহেতু ভর্তি করাইছেন, স্কুলে ওকে অকুপেশন থেরাপি তো নিশ্চয় দিচ্ছে। আচ্ছা, আরেকটা কাজ করবেন, ওর যে অস্থিরতা আছে, অস্থিরতার জন্য, আচ্ছা আপু, অস্থিরতার জন্য ওকে, এই যে ও বসতে চাচ্ছে না, ওকে অস্থিরতার জন্য আপনাকে আলাদা কাজ করতে হবে। কারণ ওর প্রবলেম কিন্তু দুইটা, একটা অস্থিরতা, একটা হচ্ছে স্পিচ সমস্যা। অস্থিরতার জন্য আপু আমি আপনাকে কিছু লিখে দিব ইয়াতে, হোয়াটসঅ্যাপে। অস্থিরতা, ওর যে অস্থিরতা গুলো আছে, যেমন ওকে প্রচুর ব্যায়াম করাতে হবে। ওকে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর ব্যায়াম করাবেন। যেহেতু ভাই আপনি তো নৌবাহিনীতে আছেন, আপনি তো মানে ব্যায়াম বা আপু একজন বাবা মা দুজনেই তো বাহিনীতে আছেন, একজন পুলিশ, একজন নৌবাহিনীতে আছেন। তো ব্যায়ামের বিষয়গুলো আপনাদের থেকে আমার বোঝাতে হবে না, আমি নিজে বিএনসিসি ক্যাডেট, এই জন্য ব্যায়াম বললাম। করে তো পিটি করে বুক ডাউন দেয়, তারপরে এক্সারসাইজ যা মোটামুটি ওগুলি করাবেন, ওগুলি করাবেন। লেফট আছে লেফট রাইট করে আরে ওই কথা রাখা যারা ওকে ব্যায়াম বলেন করাবেন। আপু অস্থিরতা, আচ্ছা অস্থিরতার জন্য আমি আপুকে আর কিছু টিপস আমি দিব, ইয়াতে লিখে দিব। এগুলো আসলে এখন বাচ্চারা খুব অস্থির করতেছে আপনাদেরকে। তো ব্যায়ামটা করাবেন। এছাড়াও আপনার যেমন সাঁতারটা যদি ওকে শেখাতে পারেন, করাতে পারেন, তাহলে কিন্তু এটা ওর জন্য সাঁতার পারে পানির 10 ঘন্টা তো 10 ঘন্টা সাঁতার পারবো। আপনাদের সাউন্ডটা ক্লিয়ার না আসলে।